এমবিবিএস ইন অ্যাব্রড। হ্যাঁ, আপনি কি বিদেশে কম খরচে এমবিবিএস নিয়ে পড়তে চান? তাহলে অবশ্যই সাবধান সাবধান হয়ে যান এবং অবশ্যই সতর্কভাবে ভিডিওটা দেখুন। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ার বাইরে অ্যাব্রডে মানে বিদেশে বিদেশে মেডিকেল নিয়ে পড়তে যে তোমরা কোনো স্ক্যামের ফাঁদে পড়ছো না তো, তোমরা কোনো প্রতারণার শিকার হচ্ছে না তো, মিথ্যা প্রতিশ্রুতির। আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সেরা থেকে সেরা ইউনিভার্সিটি, সেরা থেকে সেরা মেডিকেল কলেজগুলিকে রিভিউ করা, তাদের ফিডব্যাক নেওয়া, স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আপনাদের সামনে সত্যিটা তুলে ধরা। আর এডুয়ার্ড গুরু দীর্ঘদিন ধরে এটাই করে এসছে, তাই এরকমই ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকে আমরা আলোচনা করব আমাদের ইন্ডিয়ার বাইরে যাদের এত বাজেট নেই এবং যারা নিটে ঠিকঠাক স্কোর করতে পারছো না, তাদের পক্ষে একটাই রাস্তা থাকে, বিদেশে গিয়ে অ্যাব্রোডে কম ফিজে কম টাকাতে সেখানে মেডিকেল পড়াশোনা কমপ্লিট করে ইন্ডিয়াতে এসে প্র্যাকটিস করা। কিন্তু এটার পেছনে ঠিক কতটা পরিশ্রম রয়েছে, এটার পেছনে ঠিক কতটা হার্ডওয়ার্ক রয়েছে এবং এটার পেছনে যে আসল সত্যটা লুকিয়ে আছে সেটা আপনাদেরকে জানা অবশ্যই জরুরি। আজকে আমরা সেই সত্য উদ্ঘাটন করার জন্য ভিডিওটা এনেছি। আজকে আমরা দেখব আমাদের ইন্ডিয়ার বাইরে যে কলেজগুলি রয়েছে তাদের সেই অ্যাডমিশন প্রসেসের জন্য যে আমরা ভাবি এক আর হয় এক। হ্যাঁ, আমাদেরকে শোনানো একটা হয় এবং কাজে আরেকটা হয়। বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটি আমাদের এখানে আসে, তাদের বিভিন্ন এজেন্টস কনসালটেন্ট আমাদের কাছে আসে, এসে পরে কিন্তু আমাদেরকে নানা প্রলোভন নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভর্তিটা তো করিয়ে নেয় এবং ভর্তির পরে কিন্তু আপনারা নানা বিপদের সম্মুখীন হতে হয় আপনাদেরকে এই গত 6 বছরের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে যে প্রবলেমটার সম্মুখীন আপনাদেরকে হতে হবে 6 বছর পরে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আসার পরে যে এক্সামটা হবে। হ্যাঁ, যে এক্সামটা হয় নেক্সট যে এক্সামটা হবে, প্রথমে তোমাদেরকে দিতে হবে নেক্সট ওয়ান। হ্যাঁ, এইটাই কিন্তু অনেক কলেজ অনেক ইউনিভার্সিটি এবং কলেজের কিন্তু এজেন্টসরা আপনাদেরকে কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এমনকি কলেজের লোকেরাও আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে আপনি এই কলেজে ভর্তি নিলে আপনাকে নেক্সট এক্সামটা ক্লিয়ার করে দেওয়া হবে, নেক্সট এক্সামের সম্পূর্ণ দায়িত্ব কলেজের পাস করানোর দায়িত্ব। কিন্তু আদৌ কি নেক্সট এক্সামটা কারোর হাতে থাকে? নেক্সট এক্সামটা সম্পূর্ণ হাতে থাকে কিন্তু এনটি এর উপর, যারা নিট কাউন্সিলিং করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর। এখানে কারোর হাতে থাকে না। তোমরা যেমন পড়াশোনা করছো গত 6 বছরে, সেই পড়াশোনার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এক্সামটা হবে, তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে এবং তোমাদের নিজের হার্ডওয়ার্ক নিজের ডেডিকেশনের উপর নির্ভর করে কিন্তু সে নেক্সট এক্সাম আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। এই নেক্সট এক্সামটাও কিন্তু তোমাদেরকে দুটো পার্টে ক্লিয়ার করতে হবে। প্রথমে নেক্সট ওয়ান, হ্যাঁ প্রথমে নেক্সট ওয়ান ক্লিয়ার করতে হবে। নেক্সট ওয়ান ক্লিয়ার হওয়ার পরে ইন্ডিয়াতে আসার পর কথা বলছি, অ্যাব্রোডে 6 বছর কমপ্লিট করার পরে ইন্ডিয়া তো আসবেন আপনারা, ইন্ডিয়ায় তো প্র্যাকটিস করতে হবে। স্বপ্ন তো আছে ইন্ডিয়ার মধ্যে ডাক্তার হবো, তাই না? তা ইন্ডিয়াতে আসার পরে তোমাদেরকে কিন্তু নেক্সট ওয়ান এক্সামটা তোমাদেরকে ক্র্যাক করতে হবে। নেক্সট ওয়ান এক্সাম ক্র্যাক করার পরে কিন্তু তোমাদেরকে টানা 1 বছর আমাদের ইন্ডিয়াতে হসপিটালে ইন্টার্নশিপ করতে হবে। হ্যাঁ, টানা 1 বছর ইন্টার্নশিপ করার পরে তারপরে তোমাদেরকে কিন্তু নেক্সট টু যে এক্সামটা রয়েছে সেই এক্সামটা তোমাদেরকে ক্র্যাক করতে হবে। তারপরে নেক্সট 2 এক্সাম করার পরে তবে গিয়ে তোমরা কিন্তু ইন্ডিয়ার ডক্টর হিসাবে পরিচিত পাবে, রেজিস্ট্রেশন পাবে। হ্যাঁ, তাহলে তোমাদের টাইম কত লাগছে? অ্যাব্রোডে 6 বছর, অ্যাব্রোডে পড়াশোনা করছে 6 বছর এবং 1 বছর এসে ইন্ডিয়াতে তোমাদেরকে নেক্সট এক্সামটা ইন্টার্নশিপ দিতে হবে। টোটাল যদি আমরা হিসাব করি প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি, অনেকের তো 8 বছর 9 বছর অবধি পাস করতে টাইম লেগে যেতে পারে। এর ফলে কি আমরা দেখছি অনেক টাইমটা স্টুডেন্টের কাছে কিন্তু চলে যাচ্ছে। এর ফলে তারা প্র্যাকটিস কখন করবে, তারা মাস্টার্স কখন করবে, এমডি এমএস তারা কখন করবে? এর ফলে কিন্তু বিভিন্ন টাইম সেখানে ওয়েস্ট হচ্ছে। তাদেরকে ভর্তির টাইমে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে নেক্সট এক্সামের দায়িত্ব কলেজের, আমরা হেল্প করে দেবো। কেউ হেল্প করে না। যে আপনার ভর্তি হয়ে যাবে, ভর্তির পরে আপনাকে আর কেউ চিনবে না, সমস্ত দায়িত্ব আপনার থাকবে। তাই ভর্তির আগে সমস্ত তথ্যগুলো জেনে রাখা আপনার জরুরি। এরপরে যে প্রবলেমের সম্মুখীনটা হয় অ্যাব্রোডে গিয়ে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আপনি যদি বিভিন্ন এমন অনেক কান্ট্রি আছে, সে কান্ট্রি দিকে তোমাদেরকে সে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে।
তাদের ভাষা শিখতে হবে, তবে গিয়ে তুমি সেখানে পড়াশোনা করতে পারবে। এবং এইটা কিন্তু অনেক স্টুডেন্টের কাছ থেকে কিন্তু একটা বড় হেডেক হয়ে যায়। তারা ইংলিশ হয়তো ঠিকঠাক পারে, কিন্তু সেখানকার লোকাল ভাষা তারা হয়তো জানে না। সেকেন্ড প্রবলেম কিন্তু এটা অনেকে ফেস করতে হয়। এরপরে যে প্রবলেমটা হয় 3 নম্বরে, এরপরে যে প্রবলেমটা সেটা হয় কিন্তু ফুড অ্যান্ড কালচার। হ্যাঁ, খাওয়া দাওয়া থাকা, এইটার তো মধ্যে কিন্তু অনেক বড় একটা স্ক্যাম লুকিয়ে থাকে। অনেক কলেজ বলবে, অনেক এজেন্টস বলে, কনসালটেন্ট বলে সেখানে খাওয়া দাওয়া পুরো ইন্ডিয়ান খাওয়া দাওয়া পাবে। হ্যাঁ, পুরো বাটার চিকেন, বাটার তন্দুরি, নান, বিরিয়ানি এসব পাবেন। আদৌ কি সেটা হয়? আদৌ কি সেটা হয়? আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন, যে দেশে যাচ্ছেন, সে দেশের কালচার আপনাকে ফলো করতে হবে, সে দেশের আপনাকে ফুড অবশ্যই কনজাম করতে হবে, তবে গিয়ে আপনি সেখানে পড়াশোনা করতে পারবেন। আপনি যদি ভাবেন যে আপনাকে বলা হচ্ছে যে আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান ফুড পাবেন, কোনো দিনই পাবেন না। আসল রিয়ালিটি সেখানে যাওয়ার পরও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এরপরে যে প্রবলেমটা সম্মুখীন হয় বিভিন্ন স্টুডেন্ট, সেটা হয় ফিজ। হ্যাঁ, আপনাদেরকে অ্যাডমিশনের টাইমে এক ফিস বলা হয়, কিন্তু যখন আপনারা সেখানে যান, সেখানে গিয়ে দেখেন আপনাদের আরেক ফিস হয়ে গেছে। হ্যাঁ, আপনাকে ফিস কমিয়ে বলা হয়েছে, আপনাকে বলা হয়েছে আপনাকে ডিসকাউন্ট করিয়ে দেবে, কম ফিসে আপনাকে অ্যাডমিশন করাবে, কিন্তু আপনি গিয়ে দেখছেন কলেজে ফিস বেড়ে গেছে। এটারও কিন্তু বিভিন্ন টাইমে অনেক স্টুডেন্ট স্ক্যামের শিকার হয়। এর ফলে কি, তারা একটা বাজেট নিয়ে অ্যাব্রোডে যায়, একই তো তাদের কাছে বাজেট থাকে না। যারা ইন্ডিয়ার বাইরে যাচ্ছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা এমবিবিএস পড়তে, তাদের বাজেট তো একবারেই নেই, তাই তারা অ্যাব্রোডে যাচ্ছে। বাজেট থাকলে তো ওরা ইন্ডিয়াতে পড়তে পারতো। এর ফলে আপনি যাচ্ছেন সেখানে 30 লাখ টাকা নিয়ে বাজেট, আপনি গিয়ে দেখছেন সেখানে 10 লাখ টাকা আরো বেড়ে গেল। বাহ, আপনার তো মাথায় হাত। আপনি তো লোন টোন নিয়ে অবশ্যই সেখানে ভর্তি করে দিচ্ছেন, ভর্তি করানোর পর তখন উপায় নেই, আপনি ফেসে গেছেন। এটাও একটা কিন্তু স্ক্যাম হয়। বিভিন্ন কলেজ এবং বিভিন্ন কলেজের এজেন্টসরা কিন্তু এটাও করে থাকে, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি বিভিন্ন টাইমে স্টুডেন্টকে দেয়। এবং এই গত 6 বছরে আপনার নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা জানি এখন আমাদের রাশিয়াতে, ইউক্রেনে, বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় যুদ্ধ পরিস্থিতি। হ্যাঁ, সব জায়গাতে ওয়ার চলছে। এর ফলে কি সেখানে স্টুডেন্ট যে গিয়ে তারা সেখানে সেফ থাকবে, সেটা তাদের কিন্তু মুশকিল হয়ে পড়েছে। হ্যাঁ, অ্যাব্রোড বিদেশে যে আপনি সেফ থাকবেন, সেফ ভাবে আপনি সেখানে পড়াশোনা করবেন, সেটারও আজকে ডেটে কোনো গ্যারেন্টি নেই। সেটার গ্যারেন্টি নেই। বিভিন্ন টাইমে বিভিন্ন এই গত 5-10 বছরে কিন্তু প্রচুর যুদ্ধ হয়েছে, এবং আগামী দিনও আরো প্রচুর যুদ্ধ হতে চলেছে। এর ফলে কি আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন, সেই কান্ট্রিতে আপনার কিন্তু সিকিউরিটি নিয়েও কিন্তু কোশ্চেন চলে আসছে। আগে জীবন থাকলে পড়াশোনা হবে, জীবন যদি নাই থাকে তাহলে পড়াশোনা তো কোনো লাভ নেই, পড়াশোনা তো হবেই না, আমরা তো জীবনই চলে যাবে। ঠিক এই দিকগুলোর উপর বিচার করে, হ্যাঁ ঠিক এই দিকগুলোর উপর বিচার করে কিন্তু আমাদেরকে অ্যাব্রোডে যাওয়ার পরিকল্পনা করতে হবে। যদি আপনি এই মাইন্ডসেটটা নিয়ে যান, অবশ্যই কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি অন্য মাইন্ডসেট নিয়ে যান, সেখানে আমি আরামসে যাব, পড়াশোনা করব, খুব ভালো ফ্যাসিলিটি পাবো, এইটা কোনোদিনে কিন্তু ভাবনা চিন্তা করা চলবে না। প্রচন্ড হার্ডওয়ার্ক আছে, ওইখান থেকে এসে ইন্ডিয়াতেও আপনাকে এক্সামের জন্য হার্ডওয়ার্ক করতে হবে। এর ফলে কি এই দিকগুলোর উপর বিচার করে অ্যাব্রোডে যাওয়া ভালো। আমি তো বলবো প্রথমে তোমাদেরকে ট্রাই করতে হবে ইন্ডিয়ার মধ্যে। তোমাদের যদি একটা ভালো পড়াশোনা করে এই বছর হচ্ছে না, আগামী বছর আরেকটু বেটার করে ট্রাই করো, কোচিং নাও, ভালো করে পড়াশোনা করো। স্টেট কোটা, পশ্চিমবাংলাতে স্টেট কোটার যাতে তোমরা 20-25 লাখ টাকার মধ্যে ভর্তি নিতে পারো, সেটা নিয়ে একটু হার্ডওয়ার্ক করো, ঠিক আছে? এই নিয়ে যদি তোমরা হার্ডওয়ার্ক করো, নিশ্চয়ই তোমরা একটা ভালো ফিউচার ইন্ডিয়া থেকে পেতে পারো। হ্যাঁ, আমাদের ইন্ডিয়া থেকে পেতে পারো। কম টাকার লোভে অ্যাব্রোডে গিয়ে কিন্তু প্রতারণার শিকার না হওয়াই ভালো। হ্যাঁ, অ্যাব্রোডে কলেজ আছে ভালো ভালো, কিছু কিছু কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সবই ভালো, কিন্তু সেটা আপনার জন্য কি ভালো? আপনি সেখানে মানিয়ে নিতে পারবেন? সেখান থেকে এসে আপনি ইন্ডিয়াতে নেক্সট এক্সাম ক্লিয়ার করার ক্ষমতা আছে, ট্যালেন্টটা আছে, সেগুলি ভেবে কিন্তু যাবেন। আমাদের টিম এডুয়ার্ড গুরু অল টাইম আমাদের জন্য সঠিক তথ্যটা তুলে ধরছে। যদি কিছু পার্সোনালি জানার থাকে, আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা এনি টাইম তোমাদের যাবতীয় ইনকোয়ারি করতে পারো। আমাদের টিম অল টাইম আছে তোমাদের সাথে, তোমাদের পাশে। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আরো দেখতে হলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনে ঠিক এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আনতে থাকবো। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।